জিনিসগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। দেখো, এই বইটার নামের দিকে যদি তোমরা যাও, নামের দিকে এই বইটার সাথে ফার্স্ট অফ অল তোমরা একটা সাজেশন বই পাবা এবং আরেকটা সলিউশন বই পাবা। তো এই বইটার নামের দিকে যাও, তাহলে কি হয়, এসএসসি সাজেশন, এটা তোমাদের এসএসসি এক্সামের একটা সাজেশন। ওকে, তো তোমাদের অবশ্যই এটা বুঝতে হবে যে এটা তোমরা যদি নাইনের শুরুতে কেন, তোমাদের কোনো লাভ নাই। কারণ তোমাদের এই বইটা তখনই কাজে দেবে যখন তোমরা একদম এসএসসি ক্যান্ডিডেট হয়ে গেছো, যখন ওল্ড 10, আমরা যাকে ওল্ড 10 বলি, ওল্ড 10 মানে আর একটা নিউ 10 তাদের ক্লাস শুরু করছে, তোমরা তোমাদের পরীক্ষার জন্য দিন গুনছো, তখন এই বইটা তোমাদেরকে দরকার। এবং এই বইয়ে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। এই কোয়েশ্চেনগুলো কোথায় থেকে নেওয়া? এই কোয়েশ্চেনগুলো আমাদের যে বিগত বছরের বোর্ডের আমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোই এখানে একদম সারিবদ্ধভাবে সুন্দর করে দেওয়া আছে। যে জিনিসগুলো তোমরা যদি তোমাদের রিভাইজ টাইমে তোমরা যদি নিজেকে যাচাই করার জন্য পড়ো, তাহলে এই বইটা তোমাদের কাজে দেবে। কিন্তু এই বই ধরে যে তুমি একদম 9 থেকে পড়াশোনা করলা এবং এই বই ছাড়া তোমরা আর কিছু বুঝলা না, তাহলে আসলে এই বইটা কোনো কাজে দেবে না। এখন আমি এত কথা বলছি কারণ আমি 2025 সালে এসএসসি রাজশাহী বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং গোল্ডেন এ প্লাস পায় সেই পরীক্ষায় উত্তীর্ণ হই। এবং আমি আমার এসএসসি রিভিশন টাইমে এই বইটা কিন্তু অর্ডার করছিলাম। আমার মেবি পরীক্ষার কয়দিন আগে, আমার মেবি পরীক্ষার 20 দিন আগে এই বইটা অর্ডার করছিলাম। এবং এই বই থেকে আমি কিছু কোয়েশ্চেন্সগুলো, যেগুলো আমার পারা কোয়েশ্চেন্স, তবে এই বই দেওয়া আছে, এই বইয়ের সাথে কিন্তু রেফারেন্স দেওয়া আছে। এই রেফারেন্সটা তোমাকে অনেক হিট করবে। এখানে লেখা আছে এবং একটা কোয়েশ্চেন, সাপোজ একটা কোয়েশ্চেন্স আছে, সেই কোয়েশ্চেনের রাজশাহী বোর্ড 19, তারপর ঢাকা বোর্ড, এরকম অনেকগুলো বোর্ডের রেফারেন্স দেওয়া আছে। এগুলো দেখে আমরা কিন্তু সহজেই ফাইন্ড আউট করতে পারি যে কোন কোয়েশ্চেনটি বেশিবার এসছে, কোন কোয়েশ্চেনটি কমবার এসছে। এতে করে যেটা হয়, আমরা কোয়েশ্চেনের কোনটা কমন পাওয়ার সম্ভাবনা বেশি এবং কোনটা কমন পাওয়ার সম্ভাবনা কম সেই সম্পর্কে একটা ধারণা পেতে পারি কিন্তু। সো এই জন্যই এই বইটা তোমরা যদি একদম তোমাদের রিভাইজ শেষ, এখন তোমরা নিজেকে একটু যাচাই করতে যাচ্ছ, এক্সাম দিয়ে বেরাচ্ছ, তোমরা মডেল টেস্ট দিচ্ছ, সেই ফাঁকে ফাঁকে তোমরা যদি এই বইটা একটু দেখো, তাহলে আমার মনে হয় তোমাদের যে কনফিডেন্সের বিল্ড আপ, কনফিডেন্সের গ্রো আপটা, সেটা ভালোভাবে হবে এবং তোমরা এসএসসিতে যা কিন্তু কমনও পেতে পারবে। আমি প্রায়, যেটা সত্য কথা, যে আমি প্রায় অনেক কিছুই কমন পাইছিলাম এসএসসি পরীক্ষায় এটা থেকে। এখন 100% কমন নট লাইক দ্যাট, কিন্তু কমন পাওয়া যায়। কারণ এই প্রশ্নগুলো কমন পাবো না কেন? এই প্রশ্নগুলো আসলে দিছে কোথায় থেকে? এই প্রশ্নগুলো আসলে দিছে কিন্তু বিগত বছরের যেগুলো অনেকবার আসছে এগুলো থেকে। কিন্তু আমরা কিন্তু জানি যে আমাদের বাংলাদেশের যে বোর্ড পরীক্ষাগুলো হয়, এসএসসি, এগুলোতে কিন্তু কোয়েশ্চেন রিপিট হয়, অনেক কোয়েশ্চেন রিপিট হয়, হুবহু রিপিট হয়, বা শুধু শুধু মান চেঞ্জ করে রিপিট হয়, রিপিট হয়। সো যেহেতু রিপিটেড কোয়েশ্চেন হয় আমাদের বাংলাদেশে, সেহেতু এই বই থেকে যে কমন আসবে না